ঢাকার ব্যস্ততম শহরের মাঝে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ, যেখানে মানুষ আর প্রকৃতি মুখোমুখি হয় এক অন্যরকম অনুভূতিতে। আপনাকে স্বাগতম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। এখানে প্রতিটি পদক্ষেপই অপেক্ষা করছে নতুন রোমাঞ্চকর অভিজ্ঞতা, যেখানে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি শহর থেকে সরাসরি জঙ্গলের অনুভূতিতে হারিয়ে যেতে পারেন। মিরপুরে অবস্থিত এই জাতীয় চিড়িয়াখানা 186 একর জায়গার উপর নির্মিত। এখানে প্রায় 4972টি প্রাণী রয়েছে, যাদেরকে আপনি শুধুই বই কিংবা টিভিতে দেখেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই চিড়িয়াখানায় কিভাবে আসবেন, কত টাকাই বা খরচ হবে, এবং এমন কিছু দৃশ্য দেখাবো যেগুলো আপনি আগে কখনোই এভাবে দেখেননি। ভিডিওর শেষের দিকে এমন কিছু আছে যেটা দেখার পর আপনার পুরো ধারণাটাই বদলে যেতে পারে এই জায়গা নিয়ে। সো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এই জাতীয় চিড়িয়াখানায় আসতে হলে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে মিরপুর 1 কিংবা 10-এ। তারপর এখান থেকে অনেক বাস এবং রিক্সা পেয়ে যাবেন সরাসরি চিড়িয়াখানায় আসার জন্য। আপনারা যারা সরাসরি চিড়িয়াখানায় আসতে চান তারা সদরঘাট এবং গুলিস্তান থেকে, তানজিল পরিবহন, কমলাপুর থেকে আয়াত পরিবহন এবং কেরানীগঞ্জ থেকে তিশানি পরিবহনে করে সরাসরি চলে আসতে পারেন চিড়িয়াখানায়। এছাড়াও রাজধানী ঢাকার যে কোনো প্রান্ত থেকে আমাদের মতো করে মেট্রো রেলে করে সরাসরি চলে আসতে পারেন মিরপুর 10-এ। তারপর ওখান থেকে অনেক বাস এবং রিক্সা পেয়ে যাবেন সরাসরি চিড়িয়াখানায় আসার জন্য। চিড়িয়াখানার মেইন গেটের ঠিক সামনে দেখতে পাবেন গাড়ি পার্কিং এর জায়গা আছে। যদি আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসেন অথবা যে কোনো গাড়ি এখানে পার্কিং করতে চান, গাড়ি অনুযায়ী সামান্য কিছু চার্জ ওনারা কাটবে। আমি লিস্টটা এখানে দিয়ে দিলাম, আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। চিড়িয়াখানার গেটের ঠিক পাশেই দেখতে পাবেন জাতীয় উদ্যান। চাইলে একদিনে একই সাথে দুইটা জায়গা ঘুরে আসতে পারেন। মেইন গেটের ঠিক পাশেই দেখতে পাবেন টিকিট কাউন্টার। এখানে প্রবেশের টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। অতীতে স্টুডেন্টের জন্য ছাড় ছিল, কিন্তু এখন আর তা নেই। 2 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য টিকিট ফ্রি। এর মধ্যে জেনে রাখা ভালো, জাতীয় চিড়িয়াখানা সপ্তাহে 6 দিন খোলা থাকে। এর সাপ্তাহিক বন্ধ হচ্ছে প্রতি রবিবার। তবে সরকারি যে কোনো ছুটি থাকলে সেই দিন অবশ্যই খোলা থাকবে। জনপ্রতি 50 টাকা টিকিট মূল্য দিয়ে আমরা 2টা টিকিট সংগ্রহ করে নেই, দেন আমরা ভিতরে প্রবেশ করে ফেলি। ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখা মিলবে হাতের ডানেই রয়েছে তথ্য কেন্দ্র। আপনাদের যে কোনো প্রয়োজনীয় তথ্য আপনারা চাইলে এখান থেকে জেনে নিতে পারেন। এখান থেকে ঠিক একটু সামনে গেলেই দেখতে পারবেন জাতীয় চিড়িয়াখানার খুব সুন্দর একটা ম্যাপ রয়েছে। আপনারা যদি এই ম্যাপটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন কোন জায়গায় কোন পশু রয়েছে এবং আপনাদের ঘুরতেও খুব সহজ হবে। এখানে অনেক বড় একটা বানরের খাঁচা রয়েছে, এর ভিতরে কিন্তু অনেকগুলো বানর রয়েছে, বানরের বাচ্চাও আছে। আপনারা কিন্তু দূর থেকে এগুলোকে দেখতে পারবেন। আর এখন যেহেতু রোদ, সেহেতু এগুলা কাছাকাছি নেই, একটু ভিতরের দিকে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বানরের খাঁচা। এই খাঁচার ভিতরে কিন্তু অনেক ধরনের পাখি রয়েছে, সবগুলোর ভিতরে আলাদা আলাদা করে খোপ করে রাখা হচ্ছে। আর প্রত্যেকটার সামনে ঠিক এরকম ভাবে নাম দেওয়া আছে। আপনারা চাইলে নাম দেখে দেন পাখিগুলোকে চিনতে পারবেন। এদিকে আছে, এদিকেও আছে এবং ওই পাশেও আছে। তো এর ভিতরে অনেক ধরনের পাখি আছে। পাখিগুলোর পা কিন্তু অনেক বড়, আমার কাছে খুবই ভালো লাগতেছে বিষয়টা। ঠিক মতো বোঝা না গেলেও একটা ধারণা দিতে পারতেছি আপনাদেরকে যে কেমন হতে পারে পাখিগুলো। এই পাখিগুলোর বিশেষ একটা গুণ আছে, সেটা হচ্ছে খাবার কিন্তু থলির মধ্যে রেখা দেন, পরে এখান থেকে আবার গ্রহণ করতে পারে। মানে গলার মাঝে এখানে একটা থলি আছে, তারা এখানে খাবার গ্রহণ করে দেন, পরে আবার এখান থেকে খাবার গ্রহণ করতে পারে। এই রোড ধরে সামনে গেলে দেখা মিলবে বাঘ, সিংহ, কুমির, বানর সহ আর অনেক কিছু। হরিণ হরিণ কিন্তু ওই যে সামনে দেখা যাচ্ছে, আমরা এখন ওইদিকে যাব। সবগুলো কিন্তু এক জায়গায় জড়ো হয়ে আছে। এই পুরোটা জায়গার মধ্যে কিন্তু হরিণ থাকে, যেহেতু এখন অনেক রোদ পড়তেছে সেহেতু ওরা গাছের নিচে এক জায়গায় ছায়ার মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। এখানে যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আর রয়্যাল বেঙ্গল টাইগারের স্ত্রীর নাম হচ্ছে শিউলি, আর রয়্যাল বেঙ্গল পুরুষ যেটা সেটার নাম হচ্ছে কদম আর কি, রয়্যাল বেঙ্গলের নাম। আপনারা যারা বাইরে থেকে পানি নিয়ে আসেন না, তারা চাইলে কিন্তু এখানে বোতলের মাধ্যমে এই ভিতর থেকে পানি নিয়ে পানি পান করতে পারবেন। এটা কিন্তু অসাধারণ একটা বিষয়, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই খাঁচার ভিতরে রয়েছে আফ্রিকান সিংহ। দেখি দেখা যায় কিনা, অনেক বড় একটা জায়গা জুড়ে সিংহের জায়গা রয়েছে। খাঁচাটা কিন্তু অনেক বড় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর। সিংহটা দেখা যায় কিনা একটু দেখি। সম্ভবত এইটার মধ্যে বাঘের সিস্টেম করে রাখছে, মানে সাইড দিয়ে পানি দেওয়া। এটার মধ্যে পানি নেই, তবে থাকার কথা। সিংহ ওই যে শুয়ে আছে ওইদিকে, এই জন্য ক্যামেরাতে দেখা যায় না, কিন্তু ভিতরে আছে। আমাদের ব্যাড লাগ, আমরা সিংহ দেখতে আসলাম কিন্তু সিংহ আমাদেরকে দেখে শুয়ে আছে। অবশ্য শুয়ে থাকার কথা, কারণ যে পরিমাণ রোদ, কিন্তু শুয়ে আছে। এই যে
এই পর্যন্ত মোট 3টা হরিণের খাঁচা দেখতে পেলাম। এখানে কিন্তু আর একটা হরিণের খাঁচা আছে। এতগুলো হরিণের খাঁচা কেন আমার জানা নাই, তবে এই পর্যন্ত 3টা হরিণের খাঁচা দেখলাম। এখানে অনেক হরিণ আছে। খাঁচার ঠিক পাশে কিন্তু রয়েছে এখানে একটা লেক ভিউ পয়েন্ট, যেটা কিন্তু খুবই অসাধারণ। তো আমরা একটু লেক ভিউ পয়েন্টের কাছে যাই। এই লেকটা কিন্তু অনেক বড় একটা লেক। এখানে মোট 2টা লেক ভিউ পয়েন্ট রয়েছে। আপনারা চাইলে এই লেক ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। সেজন্য এখানে কিন্তু অনেক ক্যামেরাম্যান আছে, তাদেরকে দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন। এরপর আমরা চলে আসলাম লোনা পানির কুমির দেখতে। এই খাঁচাগুলোর মধ্যে বেশ কয়েকটি লোনা পানির কুমির রয়েছে। দেখে মনে হচ্ছে ওরা মারা গিয়েছে, আসলে বিষয়টা তা নয়। ওরা দেখতে যতটা শান্ত ঠিক ততটাই হিংস্র। এর মধ্যে একটা কথা জেনে রাখা ভালো, এই লেকের পাশে কিন্তু বসার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে। আর যেহেতু 184 একর জায়গা, মানে অনেক বড় একটা জায়গার মধ্যে এই জাতীয় চিড়িয়াখানাটা অবস্থিত। সো আপনারা পুরোটা ঘুরতে ঘুরতে অবশ্যই ক্লান্ত হয়ে যাবেন, তাই এখানে চাইলে কিছুক্ষণ বসে রেস্ট করতে পারবেন। এরপর আমরা চলে আসলাম হনুমান দেখতে। এখানে কিন্তু বেশ কয়েক প্রজাতির হনুমান রয়েছে, যেগুলো কিন্তু একটু পর পর অনেক জোরে চিৎকার দেয়। আর এই চিৎকারের আওয়াজ কিন্তু পুরো চিড়িয়াখানা পর্যন্ত শোনা যায়। যেহেতু এখানে অনেক প্রজাতির অনেক ধরনের হনুমান রয়েছে, সেহেতু এদের এক এক জাতের এক এক রকম আচরণ। হনুমান দেখা শেষ করে আমরা চলে গেলাম বিভিন্ন প্রজাতির বানর দেখতে। এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, হনুমান এবং বানরের খাঁচাগুলো যেহেতু ওরা ভিন্ন ভিন্ন জাত, সেহেতু ওদেরকে আলাদাভাবে আলাদা আলাদা খাঁচায় রাখা হয়েছে। প্রথমে দেখতে পেলাম কুল্লু বানর। কুল্লু বানরের ঠিক পাশের খাঁচায় রয়েছে রেসাস বানর। এরকম এক একটার পর এক একটা বানরের খাঁচা রয়েছে। বিভিন্ন প্রজাতির বানর দেখা শেষ করে আমরা চলে গেলাম অজগর সাপ সহ আরো বিভিন্ন ধরনের সাপ দেখার জন্য। বানরের খাঁচার ঠিক পাশেই রয়েছে সাপের খাঁচা। প্রথমে দেখতে পেলাম শৌখিনী সাপ, যা কিন্তু তার নামের মতোই খুব শান্তভাবে শৌখিনভাবে এই খাঁচার মধ্যে শুয়ে আছে। তার ঠিক পাশে রয়েছে আরো বিভিন্ন ধরনের সাপ, যাদেরকে ওখানে সরাসরি খাঁচার মধ্যে খুব সুন্দর মতোই দেখা যায়, কিন্তু ক্যামেরার মধ্যে এই ছোট ছোট খোপের কারণে ঠিক মতো ক্লিয়ারলি দেখা যায় না। এছাড়াও রয়েছে আরো বেশ কয়েকটি ভয়ঙ্কর অজগর সাপ। মজার বিষয় হচ্ছে চারপাশ দিয়ে এত মানুষ দাঁড়িয়ে ওদেরকে এতভাবে দেখছে এবং এত ধরনের আওয়াজ করতেছে, ওরা ওই দিকে কোনো খেয়ালই নেই। ওরা ওদের মতো সবাই এক জায়গায় বসে থাকে। এরপর আমরা চলে আসলাম পাখিদের সৌন্দর্যের রানী ময়ূর পাখি দেখতে। এখানে অনেক বড় একটা জায়গার মধ্যে ময়ূর পাখিদের রাখা হয়েছে। মজার বিষয় হচ্ছে এখানে অনেক জাতের ময়ূর রয়েছে এবং খুবই স্পেশাল একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে সাদা ময়ূর, যেটা আমি আগে আর কখনই দেখি নাই। আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ময়ূরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর এবং সবচেয়ে বেশি সুন্দর লাগে তারা যখন পাখা মেলে দাঁড়িয়ে থাকে, এবং মানুষ কিন্তু সেটা খুব ভালো মতোই উপভোগ করে। এরপর আমরা চলে আসলাম জলহস্তী দেখার জন্য। এদের প্রধান খাবার হচ্ছে ঘাস এবং ছোটখাটো লতা পাতা। দেখতে ছোটখাটো মনে হলেও এদের মুখটা কিন্তু অনেক বড়। এরা বেশিরভাগ সময় পানি এবং কাদাযুক্ত মাটির মধ্যে থাকতে বেশি পছন্দ করে। এরপর আমরা চলে আসলাম আরো বিভিন্ন ধরনের পাখি দেখার জন্য, যেমন তিলাবাজ, কুলাবাজ, এছাড়াও আরো বেশ কিছু ধরনের পাখি। এরপর আমি চলে গেলাম পাখিদের মধ্যে অন্যতম পাখিগুলো হচ্ছে ময়না এবং টিয়া, ছাড়াও আরো বেশ কিছু ধরনের স্পেশাল পাখি, সেগুলো কিন্তু ঠিক এই জায়গাতে রাখা হয়েছে। এইখানে দেখছি মুনিয়া পাখি, তারপর হচ্ছে ফিলব্যাক কবুতর, ওইদিকে হচ্ছে বাজরিগার, আর অনেকগুলো পাখি কিন্তু এখানে রয়েছে। আসলে পাখিগুলো দূর থেকে দেখা যায় না, কারণ পাখিগুলো ছোট তো, আর এই যে খোপগুলা ছোট কারণে এগুলো ঠিকমতো ক্যামেরা দেখা যায় না। পাখিগুলো দেখে শেষ করে আমরা চলে আসলাম গাধা দেখতে। গাধাগুলো শুয়ে আছে, তবে এরা কিন্তু বেশি একটা কাছাকাছি আসে না। গাধার খাঁচার ঠিক পাশে রয়েছে ওয়াটার বক। এই ওয়াটার বক গুলো দেখতে কিন্তু অনেকটা গরুর মতো, শুধু পার্থক্য হচ্ছে এদের হরিণের মতো শিং রয়েছে। ওয়াটার পার্কের ঠিক পাশে রয়েছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু কিন্তু এখানে 2টা দেখছি, এর থেকে বেশি দেখা যায় না, তবে হয়তো পিছনে ছিল, আমরা দেখতে পাইনি। আর যেহেতু প্রচন্ড রোদ ছিল, সেহেতু ওরা ছায়ার মধ্যে ছিল। ক্যাঙ্গারুর খাঁচার ঠিক পাশে রয়েছে বিশাল বড় দানবীয় আকারের জেব্রা। আর এখান থেকে হচ্ছে দেখা যায় না, আমরা সামনে থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। জিরাফের খাঁচাটা কিন্তু অনেক বড়, আর জিরাফকে কিন্তু ভালো মতো দেখার জন্য আপনাকে এই যে এটার উপরে উঠতে হবে। এটার উপরে উঠলে অবশ্যই জিরাফগুলোকে খুব ভালো মতো দেখা যায়। এই যে এখান থেকে দেখাচ্ছে, এখানে একটা জিরাফ আছে, আর এদিকে বেশ কয়েকটা জিরাফ আছে।
আমার কাছে পার্সোনালি এখানে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে একটা মসজিদ আছে। আপনারা যারা পর্যটক আছেন এখানে ঘুরতে আসলে অবশ্যই নামাজের সময় হলে এখানে নামাজ আদায় করতে পারবেন। আর এখানে অজু করার স্থান আছে খুব সুন্দর, মানে সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে। তো আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন। এখানে কিন্তু মহিলাদের নামাজের স্থানও আছে। আপনারা যারা জাতীয় চিড়িয়াখানা আসেন তারা কিন্তু এখানে ছোট্ট একটা এর ভিতরে একটা পার্ক পেয়ে যাবেন, সেটা হচ্ছে শিশু পার্ক। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই পার্কের মধ্যে নিয়ে বিভিন্ন ধরনের রাইড উপভোগ করাতে পারেন। অবশ্য প্রতিটা রাইডের জন্য আলাদা করে চার্জ দেওয়া লাগবে, কিন্তু এর ভিতরে প্রবেশ করতে কোনো টাকা লাগবে না, আপনারা ঘুরে দেখতে পাবেন। বেশ কয়েকটা রাইড আছে, যেমন হচ্ছে এদিকে হচ্ছে ট্রেন রাইড, বড়রা উঠতে পারে। আর এখানে এই যে আরেকটা রাইড আছে, এটার নামও জানা নাই, তবে এগুলোর মধ্যে উঠতে অবশ্যই জনপ্রতি কিছু টাকা দিতে হবে ওদেরকে। আর এখানে কয়েকটা জিনিস আছে, এগুলো ফ্রি, আপনারা চাইলে এগুলো চেয়ারের মধ্যে বসতে পারেন শুধু শিশুদের জন্য। ইভেন পিছনে আরো একটা জিনিস দেখলাম, ওগুলো ফ্রি। মানে কয়েকটা জিনিস ফ্রি এবং কয়েকটা জিনিস পেইড, আপনার টাকা দিয়ে উঠতে হবে। শিশু পার্কের অপোজিট পাশে রয়েছে জেব্রা, মানে জেব্রার খাঁচা যেটা সেটা। এই যে এখানে কিন্তু অনেকগুলো জেব্রা এর পাশেই আছে। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, খুব সুন্দরভাবে ওরা কিন্তু দাঁড়ায় আছে। এখানে এক সিরিয়ালে কিন্তু অনেক ধরনের অনেকগুলো ঘোড়া রয়েছে, এক এক খাঁচার মধ্যে এক এক ধরনের ঘোড়া, মানে কোনোটার সাথে কোনোটা মিল নেই, এই জন্য ওনারা আলাদাভাবে রাখছে। তবে কিন্তু এখানে পুরোটাই হচ্ছে ঘোড়ার এরিয়া। আরও আছে সামনে, এই পর্যন্ত 4 থেকে 5টা প্রজাতির ঘোড়া দেখছি আমরা। এখানে রয়েছে ওয়াইল্ড বিস্ট প্রজাতির ঘোড়া। একটু আগে যেহেতু বললাম এখানে প্রায় 4 থেকে 5টা প্রজাতির ঘোড়া রয়েছে। এটা হচ্ছে লাস্ট ওয়াইল্ড বিস্ট প্রজাতির। এটা কিন্তু কেনিয়া, দক্ষিণ আফ্রিকাতে এগুলা জন্মায়। ঘোড়ার এরিয়ার ঠিক সামনে রয়েছে এখানে একটা জাদুঘর রয়েছে, পানি ও ফিশ অ্যাকুরিয়াম। এর ভিতরে জনপ্রতি 10 টাকা লাগে ঢুকতে। আপনারা চাইলে অবশ্যই এর ভিতরে ঢুকতে পারেন। এর ভিতরে কিন্তু অনেক মৃত প্রজাতির বিলুপ্ত যে প্রাণী আছে সেগুলা এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। তো আপনারা চাইলে এর ভিতরে ঢুকতে পারেন, জনপ্রতি 10 টাকা লাগে টিকিট মাত্র। অ্যাকুরিয়ামের ঠিক অপোজিট পাশে রয়েছে এশিয়ান হাতি। এর ভিতরে কিন্তু হাতি রয়েছে, অনেক বড় একটা জায়গার মধ্যে কিন্তু হাতি রয়েছে। ওই যে দেখা যাচ্ছে হাতি, হাতির প্রিয় খাবার হচ্ছে কলা গাছ, ঘাস, এগুলা ও কিন্তু খাচ্ছে, দেখা যাচ্ছে। এখান থেকে অবশ্য অনেক ছোট দেখাচ্ছে। এখানে কিন্তু 2টা হাতি রয়েছে ভিতর দেখতে পাচ্ছি। ওই পাশে কিন্তু আরো অনেকগুলো হাতি আছে। এই পাশ থেকে কিন্তু দেখা যাচ্ছে হাতিগুলাকে, ওদের কিন্তু এখানে বেঁধে রাখা হয়েছে, এই জন্য হয়তো এখন থেকে যেতে পারতেছে না। তবে অবশ্য ছিকুলগুলা অনেক বড়। সামনে দেখতে পাচ্ছি গাজর এবং বিভিন্ন ধরনের শাক, বিভিন্ন ধরনের ঘাস এবং কলা গাছ দেওয়া হয়েছে ওদের খাবারের জন্য। আর ওদের কিন্তু প্রিয় খাবার কিন্তু এগুলাই। এই যে এই পাশ থেকে কিন্তু এই হাতিটাকে খুব সুন্দর মতো দেখা যাচ্ছে। এটা কিন্তু খুব বড় একটা হাতি। এই যে ওর পাটা কিন্তু এই গাছের সাথে বেঁধে রাখা হয়েছে শিকল দিয়ে। এই খাঁচার ভিতরে রয়েছে মরুভূমির জাহাজ, ওট। এই যে 2টা ওট দেখতে পাচ্ছি এর ভিতরে। আপনারা যারা জাতীয় চিড়িয়াখানায় আসবেন চাইলে এর ভিতরে কিন্তু খাবার খেতে পারেন। অবশ্যই খাবার আগে দাম জিজ্ঞাসা করে নেবেন, কারণ এর ভিতরে খাবারের দাম কিন্তু অনেক বেশি। জাতীয় চিড়িয়াখানার ভিতরে সবচেয়ে সুন্দর যে জায়গা সেটা হচ্ছে এই লেকের পাড়। আপনারা চাইলে এইখানে এই গাছের ছায়ার তলে বা গাছের ছায়ার নিচে এখানে বসে বসে রেস্ট করতে পারবেন, যেহেতু রোদের সময় তো অনেক বেশি ক্লান্ত লাগে। তো আপনারা এখানে এসে এদিক দিয়ে বসে আড্ডা দিতে পারবেন। ওই দিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বসে বেশ কিছু সময় রেস্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত একটা প্রাণী, শকুন, হিমালয় গ্রিফ শকুন। আর এদিকে হচ্ছে বাংলা শকুন। মানে এর মধ্যে 2টা খাঁচার মধ্যে 2 ধরনের শকুন রয়েছে। এখানে রয়েছে ইমু পাখি, সেই বিশাল আকৃতির পাখিগুলো। এখানে 2টা প্রজাতি রয়েছে, এর মধ্যে হচ্ছে খরগোশ এবং গিনিপিগ, যেটা খরগোশের মতোই দেখতে কিন্তু খরগোশ না। এই খাঁচার ভিতরে রয়েছে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। আর এর জন্ম তারিখ দেওয়া আছে 1/3/2017, মানে 17 সালে এটা জন্মগ্রহণ করেছে। আর ও কিন্তু ভিতরে শুয়ে আছে, এই যে দেখা যাচ্ছে এখান থেকে। এই খাঁচার ভিতরে রয়েছে এশিয়ান কালো ভাল্লুক। ভাল্লুকটা কিন্তু এখানে শুয়ে আছে দেখতে পাচ্ছি, এই যে এখানে সেটার নামও দেওয়া আছে এবং ইন ডিটেলসে দেওয়া আছে ওরা কি খায় এবং কই থেকে ওদেরকে নিয়ে আসা হয়েছে, কোন কোন দেশে এগুলা বেশি হয়। এশিয়ান কালো ভাল্লুকের অপোজিট পাশে রয়েছে আফ্রিকান সিংহ। এই যে দেখা যাচ্ছে সে কিন্তু শুয়ে আছে, আফ্রিকান সিংহ। আর অনেক দর্শনার্থী কিন্তু তাদেরকে দেখতেছে, আফ্রিকান সিংহ। এই খাঁচার ভিতরে কিন্তু অনেক ধরনের বগ রয়েছে, নির্দিষ্ট এক ধরনের না, অনেক বড় জায়গাটা জুড়ে অসংখ্য বগ রয়েছে এর ভিতরে। যদি আপনাদেরকে একটু দেখাই, এই খাঁচার ভিতরে রয়েছে ভোঁদড়, যেটা কিন্তু প্রাণীতে বসবাস করে। চিড়িয়াখানার ভিতরে এইখানে
কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে চিড়িয়াখানা আইন 2023 অনুযায়ী কোনো দর্শনার্থী যদি টিকিট ছাড়া এর ভিতরে প্রবেশ করে তাহলে তাকে 2000 টাকা জরিমানা দিতে হবে। চিড়িয়াখানার কোনো প্রাণীকে যদি উত্ত্যক্ত করে তাহলে তাকে কিন্তু 2000 টাকা জরিমানা করা হবে। এখানে আরও কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে এটা ভিডিও পজ করে পড়ে নিতে পারেন, ডিটেলসগুলো আপনাদের জানার প্রয়োজন। পরিশেষে কিছু কথা বলে রাখতে চাই, আপনারা যারা ফ্যামিলি নিয়ে এখানে আসবেন তারা চাইলে কিন্তু বাইরে থেকে যে কোনো ধরনের খাবার নিয়ে এসে এখানে আপনারা খেতে পারেন, যেহেতু অনেক বড় একটা জায়গা, পুরোটা ঘুরতে অনেক সময় লাগবে। সো বাসা থেকে খাবার নিয়ে আসলে আপনারা এখানে খুব সুন্দর মতো বসে খেতে পারবেন, সেটা কিন্তু একটা ছোটখাটো পিকনিকের ফিল পেয়ে যাবেন আপনারা। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।